বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সাবেক এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য গুরুতর ও স্পর্শকাতর অভিযোগ উত্থাপন করেছেন। এই অভিযোগ আমলে নিয়ে আসলে পিনাকি ভট্টাচার্য যেটা দিয়েছেন ওটা অভিযোগ বললে ভুল হবে, ওটা প্রমাণ। তিনি যা দিয়েছেন ওটা প্রমাণ। তারপরও আমি ধরে নিলাম অভিযোগ, এলিগেশনস মানে প্রুফড বিষয়টা এরকম নয়, যদিও সব প্রুফই এখানে পিনাকি ভট্টাচার্য দিয়েছে। তারপর আমি জাস্ট অভিযোগ হিসাবে ধরে নিলাম। অভিযোগ উত্থাপন করলেই কেউ কনভিক্টেড হয় না, এটা যাচাই বাছাই করে প্রমাণ করতে হয়। আমি জাস্ট এলিগেশন হিসাবে ধরে নিলাম। ডাক্তার তাহেরের বিরুদ্ধে যে সেন্সিটিভ অভিযোগ পিনাকি ভট্টাচার্য উত্থাপন করেছেন, জামাত ইসলামী যদি তাদের আদর্শের উপর প্রতিষ্ঠিত থেকে থাকে তাহলে জামাত ইসলামীর জন্য ওয়াজিব পিনাকি ভট্টাচার্যের অভিযোগ আমলে নিয়ে ডাক্তার তাহেরের বিরুদ্ধে অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা। ডাক্তার তাহের জামাত ইসলামীতে তদন্তের ঊর্ধ্বে হতে পারেন না। তদন্ত করে যদি সঠিক হয় তাহলে ডাক্তার তাহেরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি সঠিক না হয় তাহলে পিনাকি ভট্টাচার্যকে জানিয়ে দেওয়া উচিত যে না, আমাদের তদন্তে আপনার অভিযোগ প্রমাণিত হয়নি, আপনি ভুল বলেছেন, আপনি ক্ষমা চান। আমরাও তখন পিনাকি ভট্টাচার্যকে ক্ষমা চাইতে বলবো এবং জামাত ইসলামের যে স্বাধীন নিরপেক্ষ তদন্ত সেটা আমরা প্রচার করব। দেখেন, একটু ভূমিকা বলে নিই। জামাত ইসলামী এখন একটা আবেগের নাম এদেশের আপামর জনসাধারণের। মানুষ আওয়ামী লীগ বিএনপিকে দেখেছে, কেউ বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করতে পারেনি। মানুষ এখন স্বপ্ন দেখছে যে জামাত ইসলামী বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ করবে। বিপ্লবের স্পিরিট ধারণ করে একটা সুন্দর ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ জামাত ইসলামী করতে পারবে, অন্য কেউ গড়ে তুলতে পারবে না। অন্য যে কারো চাইতে জামাত ইসলামী ভালো। জামাত ইসলামীর মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলেও বা ডাক্তার তাহেরের মতো 2-4 জন থাকলেও অন্য যে কোনো দলের চাইতে ভালো, এ বিষয়ে কনসেনসাস, ইত্তেফাক, এ বিষয়ে কোনো ইখতিলাফ নেই। অতএব আমরা এই জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চাই, এই জামাত ইসলামীর নেতৃত্বেই একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। সেখানে জামাত ইসলামীতে যদি কোনো বিতর্কিত লোক থাকে, দুর্নীতিগ্রস্ত লোক থাকে, অসৎ লোক থাকে, তাদের বিরুদ্ধে আমরা জোরালোভাবে কথা বলবো এবং তারা যাতে এই দলে না থাকতে পারে কিংবা সংশোধন হয় সে বিষয়ে আমাদের ভূমিকা থাকবে। এতে আমাদের প্রতি যারাই অসন্তুষ্ট হোক না কেন কিছু করার নেই। আমরা জামাতকে শুদ্ধ পথে রাখার জন্য, সহি পথে রাখার জন্য সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা করে যাব। তো দর্শক, একটু পিছন থেকে আসি যে ডাক্তার তাহেরের বিরুদ্ধে কি অভিযোগ করলে সেই অভিযোগ প্রাথমিকভাবে আমলে নেওয়াটা যৌক্তিক, কারণ ডাক্তার তাহের অনেক আগে থেকে বিতর্কিত। একাধিকবার ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের রুকনিয়াত স্থগিত হয়েছিল বা বাতিল হয়েছিল। এখন আপনি চিন্তা করেন, জামাত ইসলামীতে যার রুকনিয়াত স্থগিত হয় বা বাতিল হয়, কতটা পদচ্যুতি ঘটলে একজন রোকনের রুকনিয়াত স্থগিত হয়, তাও একজন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতির, বড় নেতা, সাবেক এমপি, যদিও তখন তিনি এমপি হয়তো বা ছিলেন না। এটা খুবই স্পর্শকতা। তো যে ব্যক্তির একাধিকবার রুকনিয়াত স্থগিত হয় সেই ব্যক্তি বিয়ন্ড রিজনেবল ডাউট জামাত ইসলামীতে বিতর্কিত এবং এবি পার্টির ডিফ্যাক্টো প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। কথিত আছে, গুঞ্জন আছে, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি কোথায় কি বৈঠক করেছিলেন অনেক কথাই অনেকে বলে, আমি সেদিকে বাদ দিলাম। তিনি এখন এবি পার্টিতে যাওয়ার কথা বলে যারা জাননি জামাত ইসলামী করেন, ওয়েলকাম, এটা তো ভালো। এবং অনেকে বলেন যে ডাক্তার তাহেরকে নায়েবে আমির বানানো হয়েছে মূলত তিনি যাতে এবি পার্টিতে না যান। যদি এটাও হয়ে থাকে সেটাও ভালো। কেউ যদি অন্য একটা দলে যাওয়ার চিন্তা করেও না যে তার পুরনো বা সঠিক আদর্শের উপর থাকে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, আমি এটা কোনো গুরুতর বিষয় মনে করি। কিন্তু যে ব্যক্তির রুকনিয়াত একাধিকবার বাতিল হয় তাকে বিতর্কিত বলতে হবে, এটা একটা স্ট্যান্স হওয়া উচিত। তাকে সবসময় সন্দেহের চোখে দেখে যাচাই বাছাই করতে হবে, ব্ল্যাঙ্ক চেক দেওয়ার কোনো সুযোগ তাকে নেই। সাংবাদিক ইলিয়াস অভিযোগ করেছেন এর আগে আওয়ামী লীগের এক নেতাকে প্রশ্রয় দেওয়ার, এবং ডাক্তার তাহেরের ভাইয়ের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং 14 গ্রাম এলাকায় সন্ত্রাসী বাহিনী পালারও অভিযোগ ডাক্তার তাহেরের বিরুদ্ধে আছে। জামাত শিবিরের অনেকেই ডাক্তার তাহেরের উপর ক্ষুব্ধ এবং ভারতের সাথে বা রয়ের সাথে কানেকশনের অভিযোগও আছে। তো এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো কনক্রিট জবাব
জামাত ইসলামী দিতে পারেনি। ইলিয়াস যে এর আগে অভিযোগ করেছেন সেই অভিযোগের কোনো জবাব দিতে পারেনি। এখন ইলিয়াস সম্ভবত রাগ হয়ে ডাক্তার তাহেরের গোমর ফাঁস করে দিবেন। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত ফাঁস হয়নি, তো অনেক কিছু ফাঁস করবেন এটা আমি বুঝি, কারণ জামাতের কিছু গান্ডু কর্মী ইলিয়াসকে খেপিয়ে তুলেছেন, গঠনমূলক সমালোচনাকে বা ইলিয়াসের স্বভাবসুলভ গালিকে সহ্য করতে পারেনি। এখন দেখেন কি করে। যাই হোক দর্শক, তো ডাক্তার তাহের যেহেতু বিতর্কিত, অতএব ডাক্তার তাহেরের বিরুদ্ধে অভিযোগ আনলে সেটা তদন্ত করা জামাত ইসলামের জন্য ওয়াজিব। নইলে বুঝতে হবে যে জামাত ইসলামী তার আদর্শের উপর নেই। ডাক্তার তাহের সিন্ডিকেটে আমির জামাতও ধরাশয়ী, তদন্ত করার সাহস পান না, এটাই আমরা ধরে নেব। দর্শক, পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন, আমি ইম্প্যাক্ট সহ ভিডিওর উপর আলোচনা করব। শিরোনাম মাহমুদুর রহমানের উপরে হাসিনার প্রতিশোধ। সেখানে মেঘনা গ্রুপ নিয়ে আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য। সেই মেঘনা গ্রুপের যে মালিক তাকে নিয়ে অনেক কথা বলেছেন, তার সব কুকর্ম ফাঁস করে দিয়েছেন। সেখানে সেই মেঘনা গ্রুপের মালিক, ৭১ টিভির মালিক, তিনি যে কতটা খারাপ ছিলেন, মানে ওই মালিককে, ওই ব্যক্তিকে পা থেকে মাথা পর্যন্ত পিটে হাত পা ভেঙে দেওয়ার মতো কাজ তিনি করেছেন। এটা ৫ আগস্টের বিপ্লবের স্পিরিট। হাসিনার এমন কোনো চাটুকারিতা নাই ওই মেঘনা গ্রুপের মালিক, ৭১ টিভির মালিক না, যেটা করেন নাই। ভারতের এমন কোনো দালালি নাই যে তিনি করেননি, এমন কোনো অবৈধ ব্যবসা নাই যে তিনি করেন নাই। ওবায়দুল কাদেরের চিকিৎসা খরচ দেওয়া থেকে শুরু করে, ওবায়দুল কাদেরকে বিদেশে পালাতে থেকে শুরু করে, হাসিনার অবৈধ সুযোগ সুবিধা নিয়ে অবৈধ ব্যবসা করে রাতারাতি একজন লবণ ব্যবসায়ী থেকে বিশাল কোটিপতি হয়ে গিয়েছেন, এবং হাসিনা ফ্যামিলির সাথে আত্মীয়তা। তো এই যে বিষয়টা, মানে হাসিনার যদি আপনি 10 জন ঘনিষ্ঠ সহচরের তালিকা করেন যারা নানানভাবে হাসিনাকে সহযোগিতা করেছিল অর্থ দিয়ে, এবং বিনিময়তে তারা তো নিয়েছিল ট্যাক্স ফাঁকি থেকে শুরু করে নানান অবৈধ সুবিধা, এবং এটা স্বীকার করেছেন পিনাকি ভট্টাচার্য যা দেখিয়েছেন এই মেঘনা গ্রুপের মালিক ৭১ টিভির মালিকের বিরুদ্ধে, এরপর আর কোনো কথা থাকে না। আর এই ৭১ টিভি হাসিনার ন্যারেটিভ নির্মাণে, ভারতের ন্যারেটিভ নির্মাণে কি নির্লজ্জ ভূমিকা পালন করেছে। জামাত শিবিরকে রাজাকার, সন্ত্রাসী, জঙ্গি, কত নিকৃষ্ট ভাষায় কথা বলেছে। আল্লামা সাইদির চরিত্রহনন থেকে শুরু করে জামাত নেতাদের বিরুদ্ধে যে ভয়ানক নির্লজ্জ প্রচারণা চালিয়েছে, এত নিচে, ৭১ টিভির মতো এত নিচে সময় টিভিও নামেনি, এতটা ভয়ঙ্কর ছিল। আলেম ওলামাদেরকে কি অপমান করে কথা বলতো। এমনকি হাসিনা পালানোর আগে সর্বশেষ ব্যবসায়ীদের নিয়ে গণভবনে যে বৈঠক করেছেন, সেখানে সামনের সারিতে বসেছিলেন এই ৭১ টিভির মালিক। ওই লোকের সাথে ডাক্তার তাহেরের সম্পর্ক, ছবি দেখিয়েছেন পিনাকি ভট্টাচার্য, তার মেয়ের বিয়ে যান, আরো বিভিন্ন জায়গায়, এবং পিনাকি অভিযোগ করেছেন যে আন্দালিব রহমান পার্থ এবং ডাক্তার তাহের তাকে শেল্টার দেন। এ কারণে এই ভয়ঙ্কর অপরাধী, যাকে পিটাইয়া একদম হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল, যার ব্যবসা প্রতিষ্ঠান একদম ধানমন্ডি ৩২-এর মতো জয় বাংলা করে দেওয়া উচিত ছিল, তার ৭১ টিভি একবার মাটির সাথে গুঁড়ি দেওয়া উচিত ছিল, তার বিরুদ্ধে সরকারও কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো তদন্তও হচ্ছে না, বরং উল্টো মাহমুদুর রহমানের বিরুদ্ধে তিনি মামলা করেন। চিন্তা করেন, হাসিনের এরকম একবার টপ মোস্ট একজন সহযোগী এখনো বহাল তবিয়তে আছেন। পিনাকির অভিযোগ, এটা বেশটা আন্দালিব রহমান পার্থ, বিএনপি মির্জা ফখরুল, বরকতুল্লাহ বুলু, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এদের কারণে ডক্টর ইউনূস সরকার পারছে না। যেহেতু ডক্টর ইউনূস সরকার এই রাজনীতিবিদদের সাথে নিয়ে চলেন, তাদের কনসার্নের বাইরে অনেক কিছুই করতে পারেন না, এরা শেল্টার দিয়ে রক্ষা করেছে। এবং এই যে অভিযোগ পিনাকি ভট্টাচার্যের, এটা জামাত শিবিরের, আমি বিশ্বাস করি যে অধিকাংশ লোক বিশ্বাস করে। আমি কয়েকটা মন্তব্য শোনাই। একজনে লিখেছেন, প্রভাবশালী একজন অ্যাক্টিভিস্ট জামাতপন্থী, পিনাকির আজকের পর্বে মেঘনা গ্রুপ রক্ষার কুশীলবদের ছবি সহ যে পরিচয় আসছে, তারপরও যারা পিনাকির ভিডিও দেখবে ও বিশ্বাস করবে তাদের শপথ ভঙ্গ হবে নিশ্চিত। মানে এটা স্যাটায়ার করেছেন, এটা তারা বুঝিয়েছেন এই লেখক যে পিনাকির যে অভিযোগ সেটা সত্য। অতএব এই অভিযোগ আমলে না নিলে, অভিযোগ আমলে নিয়ে যদি তদন্ত করে ওই রকুনিয়াত বাতিল করা না হয় ডাক্তার তাহেরের, সেটা অন্যায় হবে, এটা বোঝানোর চেষ্টা করেছেন। সরাসরি লেখেন নাই, অ্যাম্বিগিয়াস লেখা। কয়েকটা মন্তব্য আপনাদেরকে শুনে। একজনে মন্তব্য করেছেন, তাহলে সেটা মিথ্যা প্রমাণ করেন। ইলিয়াস হোসেন জামাতকে অনেক আগে থেকে সতর্ক করতেছে, জামাত যেসব কাজ করতেছে পাকিস্তান জামাত বলেন বা জামাতের এত বছরের ইতিহাস কেউ করে নাই, এটা যারা বলে রাজনৈতিক ভুল, আমি এক বিন্দু বিশ্বাস করি না। সন্তোষ, মানে ইলিয়াসের কথা বিশ্বাস করেছে জামাতের লোকজন। একজন লিখেছেন, এস আলমের পক্ষে শুনছি চিটং এর এক এমপি প্রার্থী নমনীয়। এস আলমের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীর প্রতি কে নমনীয় জামাতের, তার বিরুদ্ধে আমরা কথা বলবো। যেমন এই মেঘনা গ্রুপের সাথে যে
লুতুপুতু ডাক্তার তাহেরের, এর বিরুদ্ধে আমরা কথা বলছি, তদন্তের আহ্বান জানাচ্ছি। তো এসালম, নাবিল, অমুক তমুক, সেই হাসিনার মাফিয়াদের পৃষ্ঠপোষক বা রক্ষাকর্তা এখন কারা জামাতের, আমরা প্রত্যেকের বিরুদ্ধে কথা বলবো। তাহের কাকুর বিরিয়ানি ও কত বছর যে খায়নি বিরিয়ানি রে, অথচ আপনারা এতদিন তাদেরকে মাথায় তুলে রাখছেন। মানে ডাক্তার তাহেদের মাথায় তুলে রাখাটা ঠিক হচ্ছে না, এটা জামাতের লোকজন বলছে। আরেকজন মন্তব্য করেছেন জামাতের, মেঘনা গ্রুপ ডাক্তার তাহের রক্ষা করছে, এটা ওপেন সিক্রেট। জামাতের লোকজন বিশ্বাস করছে, ওনারা উভয় 14 গ্রামের। এবং পিনাকির ডকুমেন্ট যে চাটুকারের বক্তব্য দিচ্ছে সাবেক ইউপি ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন, তার কাছ থেকে এখনো মানুষ লক্ষ লক্ষ টাকা পায়। ডকুমেন্টে পিনাকি বলা কোনো কিছুই মিথ্যা নয়, 14 গ্রামের জামাত শিবিরের লোকজন ভালো করেই জানে। এবং জামাত শিবিরের লোকজন পিনাকির এই অভিযোগ ডাক্তার তাহেরের বিরুদ্ধে এটা বিশ্বাস করে। অতএব আমিরে জামাতের জন্য ওয়াজিব, যদি তিনি জামাত ইসলামের আদর্শের উপর অবিচল থেকে থাকেন, ডাক্তার তাহেরের বিরুদ্ধে তদন্ত করা। তবে যেহেতু ডাক্তার তাহের শক্তিশালী লোক, জামাতের ভিতরের যে ইন্টারনাল পাওয়ার পলিটিক্স, সেখানে ডাক্তার তাহের অত্যন্ত পাওয়ারফুল। তিনি যদি তার নায়েবে আমির পদে বহাল থাকেন, সুষ্ঠু তদন্ত হবেন না, তদন্ত প্রভাবিত করবেন। এই জন্যে ডাক্তার তাহেরের পদ সাময়িক স্থগিত করে তার বিরুদ্ধে এই ভয়ানক অভিযোগের তদন্ত করার জরুরি আহ্বান জানায়। যারা এই 71 টিভির মালিক, এই ভয়ঙ্কর অপরাধী হাসিনার টপ মোস্ট দালাল, মেঘনা গ্রুপ রক্ষা করতে চাইবে, তাদের দালালি করবে, তাদের সাথে সম্পর্ক রাখবে, জামাত ইসলামী তো দূরের কথা, বাংলাদেশে রাজনীতি করার অধিকার তার থাকতে পারে না। ডাক্তার তাহেরের বিরুদ্ধে আমাদের সমালোচনা অলওয়েজ ছিল। 2022 সালের অগাস্টে যখন দেখেছি যে আমিরে জামাতের অবস্থানের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছেন, বিএনপির পক্ষে কথা বলছেন নানান বিষয়ে, তিনি সবসময়, এটা ভিন্ন জিনিস, এটা সমালোচনা থাকবে, কিন্তু তাতে তার পথ যায় না। কারণ জামাতের কোনো নেতা মনে করতেই পারেন জামাতের স্বার্থে বা দেশের স্বার্থে যে না, বিএনপির সাথে থাকাটাই জামাতের জন্য ভালো, এটা আমি অন্যায় মনে করি না। কিন্তু এই ভারতের সাথে কানেকশনের অভিযোগ, আওয়ামী লীগের লোকজনকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ, সন্ত্রাসী বা গুন্ডা পালার অভিযোগ, মানে এই জিনিসগুলো জামাতের মৌলিকত্বের সাথে সাংঘর্ষিক। এজন্যে তদন্তের স্বার্থে আগে তার পদ স্থগিত করতে হবে, তারপরে তদন্ত করতে হবে, সেই তদন্ত রিপোর্ট জাতিকে জানাতে হবে, নইলে জামাত ভয়ঙ্করভাবে বিপদে পড়বে। আর ডাক্তার তাহেরদের যে পাওয়ার, এর কাছে আমিরে জামাত অনেকটা ধরাশায়ী আমরা জানি, কিন্তু না, জামাত ইসলামের স্বার্থে, জামাতকে ক্ষমতায় নেওয়ার স্বার্থে, জামাত ইসলামের মৌলিকত্ব ধরে রাখার স্বার্থে সুষ্ঠু তদন্ত করতে হবে। আমি কিন্তু একবারও বলিনি যে ডাক্তার তাহের এই অপরাধ করেছেন তাকে বাদ দেন, আমি বলছি সুষ্ঠু তদন্ত করতে হবে, তদন্তের স্বার্থে পদ স্থগিত রাখা, এটা একটা মৌলিক নিয়ম, যে সুষ্ঠু তদন্ত করার নিয়ম। আমরা এই আহ্বান জানাই।